ফয়সাল মাহমুদ শান্ত যেটা রাকিব বলছিলেন যে ফাংশনাল বিরোধী দল বলতে যা বোঝায় তার কাছে মনে হয়েছে যে বিরোধী দল আসলে ওই লেভেলের ফাংশনাল না, বিশেষ করে জনসম্পৃক্ত বিষয়। এবং আমি যদি আপনার কাছে জানতে চাই যে সংসদে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, আমরা দেখছি যে প্রধান বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এমপিদের অফিস নিয়ে খুব সুন্দরভাবে মতৈক্য হলো এবং তারপরে অন্যান্য সুবিধা নিয়ে হলো, কিন্তু আসলেই মানে বিরোধী দল কেন হাম নিয়ে বা এই জ্বালানি সংকট বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনাটা সেভাবে তুলে আনতে পারলো না কেন? মানে এটা কি বিরোধী দল হিসেবে ব্যর্থতা নাকি অভিজ্ঞতার অভাব? না দেখেন, এখানে এই মানে বিশেষ করে বিএনপির লোকজন কিংবা বিএনপিপন্থী বুদ্ধিজীবী যারা, তাদের এখানে একটা সুন্দর কন্ট্রাডিকশন আপনি দেখবেন। কন্ট্রাডিকশনটা কি? তারা প্রথম একটা অংশে খুব সুন্দর করে বলবেন যে আসলে সরকারকে সময় না দিয়েই বিরোধী দল তীব্র বিরোধিতার মধ্যে যাচ্ছে। এরপরে আবার কিন্তু রাকিব ভাই বললেন যে দেখেন, প্রথম দিকে কিন্তু বিরোধী দলকে জ্বালানি নিয়ে তেমন সংসদের সোচ্চার হতে দেখা যায় না, পরে কিন্তু জ্বালানি নিয়ে বিরোধী দলের এমপিরা কিন্তু সবাই কথা বলেছেন। ইন্টারেস্টিং ঘটনাটা কোনটা? ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এটা যে বিরোধী দলও একটা ফাংশনাল স্টেট তৈরি করার জন্য সে ইরান ইসরায়েল যুদ্ধ লাগার পরেই প্রথম দিন সংসদে গিয়ে সরকারকে এটার জন্য চাপ দিতে চায় না যে আপনি জ্বালানি দিনের সংকটটা কেন তৈরি হয়েছে। বিরোধী দলও সরকারকে সময় দিচ্ছে এটা সমাধান করার জন্য, এটার জন্য সরকারকে সময় দিতে চেয়েছে। এবং যখন দেখেছে যে আসলে বৈশ্বিক জ্বালানি সংকটটাকে ব্যবহার করে যখন দলীয় নেতারা কিংবা ইন্টারনাল স্টেটে যখন মিসম্যানেজমেন্ট তৈরি হচ্ছে, যখন হচ্ছে আপনি একের পর এক বললাম যে মন্ত্রীরা গোজামিল করছে, মিথ্যা বলছে, তখন বিরোধী দল বুঝছে যে আসলে সংকট যেটা আছে তারপরেও সরকারের অনান্তরিকতা এবং সরকারের সদিচ্ছার অভাব সংকটটাকে আরো বৃদ্ধি করতেছে। তখন কিন্তু বিরোধী দল বলেছে। তার মানে যখন বিরোধী দল বললো না তখন আপনি বলছেন বিরোধী দল ফাংশনাল না, আবার যখন বললো তখন বলেন যে সরকারকে বিরোধী দল অসহযোগিতা করতে চাচ্ছে। বিষয়টা হচ্ছে এটাই প্রমাণ করে এই দুইটা লেয়ারই আছে। এবং আমি খুব কনসাসলি দেখালাম যে আসলে বিরোধী দল সরকারকে সময় দিতে চায়, আবার সরকার যে সমস্ত জায়গাগুলোতে ভুল করছে সেগুলো সরকার বিরোধিতাও করতে চায়। যেহেতু সরকার খুব অল্প সময় এসেছে, সরকারকে হামের ইস্যু বলেন। হামের ইস্যু এটা একটা লম্বা সময় টিকা প্রসেসের মধ্য দিয়ে আসার এই আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, তিন সরকারের কিছু দায় আছে এবং সেটা সরকারকে বর্তমান সরকার কি দায় বলেন, কাটিয়ে ওঠার চেষ্টা করছে কিনা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে। বর্তমান সরকারের দায় হচ্ছে, আমি বলি বর্তমান সরকারের দায় হচ্ছে যে যেমন এইরকম হামের মতো জায়গাতে মনে করেন প্রায় ৩০০-র মতো শিশু মারা গিয়েছে, প্রায় ২০,০০০-এর মতো শিশু হামে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়েছে। এই জায়গাগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে কোনো এমার্জেন্সি কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা, কিংবা তার জায়গা থেকে একটা রিপোর্ট তো প্রদান করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে আমার এই সংকটটা কেন হলো। সে আসলে গত বছরের টিকা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের এই দায় ছিল, আওয়ামী লীগ সরকার দায় ছিল না। আমি বলছি যে সেইটাকে আমরা এর কাছ থেকে শুনবো নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে শুনবো? আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনক্রিট রিপোর্ট দরকার যে এই সংকটের পিছনে এত হাজার শিশু টিকা পায় নাই, এত হাজার টিকা আমাদের আছে এবং আমরা বর্তমানে এই প্রসেস এই ব্যবস্থাটা নিয়েছি। আমরা দেখেছি এই ধরনের কোনো উদ্যোগ সরকার নেয় নাই। এখন সরকারের দায় নাই কি? সরকার কি, বিরোধী দল কি করতে পারে? এক্সিকিউটিভ পজিশনে যে তাকে দায় দিতে পারে। সরকার কি করতেছে দেখেন, এই যে রাকিব ভাইরা যারা সরকার দলকে যারা ব্যাটিং করে তারা কি করতেছে, হামের ইস্যুতে বিরোধী দল কেন কথা বলতেছে না, এটা হচ্ছে বিরোধী দলের বড় দায় কিংবা জনগণের। কিন্তু সরকার যে পদক্ষেপ নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে আপনি বলতেছেন না, আমি বলবো, আমার সময় বলবো, আপনি আপনার সময় বললেন। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে এই ধরনের জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় বিরোধী দল সময় দেওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে যখন দেখছে যে বিরোধী সরকার এখানে ফাংশনাল না, তখন বিরোধিতা করছে। আমি ওই জায়গাটা আগেও আলাপ করেছি। এবং দেখেন আরো কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে। প্রথম বিষয়টা হচ্ছে কি, দেখেন তিনি বলেছেন যে বেশিরভাগ অধ্যাদেশ, বিএনপি এটাকে খুব কোয়ান্টিফাই করার চেষ্টা করে যে বেশিরভাগ অধ্যাদেশ, মনে করেন বেশিরভাগ অধ্যাদেশ ১০০ অধ্যাদেশ আছে, এর মধ্যে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারে মনে করেন 10টা অধ্যাদেশ। এই 10টা অধ্যাদেশ হচ্ছে বিএনপি পাশ করে নাই, এটা হচ্ছে অটোমেটিক্যালি ল্যাপস করেছে। বাকি যেগুলো কিছু কিছু আছে যেগুলোকে রাষ্ট্রকে আরো মানে সরকার দলকে আরো ক্ষমতা দেয়, যেমন এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের এমপি মন্ত্রী কিংবা হচ্ছে উপজেলা চেয়ারম্যানদের ব্যবস্থা নেওয়ার জন্য যে টাইম করা হলো, সেটাকে সরকার খুব দ্রুত এসে যে সরকার এক্সিকিউটিভ পাওয়ারে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরাই দিতে পারবে, সেটা খুব দ্রুত সরকার হচ্ছে অধ্যাদেশ পাশ করলো। কিন্তু গুমের মতো যেই অধ্যাদেশ, এবং গুম নিয়ে আইনমন্ত্রী সংসদে ভরা মজলিসে মিথ্যা বললেন। কি বললেন? যে গুমের অধ্যাদেশে সর্বোচ্চ 10 বছর সাজা। আমরা দেখলাম যে গুমের অধ্যাদেশে সর্বোচ্চ সাজা ওখানে আছেন তিনি। এটা কি আছে সর্বোচ্চ সাজা ফাঁসির কথা আছেন। শুনেন, আচ্ছা শেষ করে আমি বলবো না। হ্যাঁ, সো এই যে মিথ্যাচার আপনি করতেছেন,
না জানা কথা বলছেন আচ্ছা বলেন আমরা আমার মনে মানে হয় আমি জানি না বলছি আমি রেফারেন্স দিয়ে কথা বলবো আচ্ছা টকশোর বলেন মধ্যে বলেন এই- বলেন আমি বিএনপি বুদ্ধিজীবীদের মধ্যে এটাও একটা দেখছি যে টকশোর একটা বেসিক ম্যানার হচ্ছে যে বলতে শেষ করতে দেয়া এবং তার হচ্ছে মানে আপনি যা খুশি আপনি জি, মিথ্যা না, বলে যাবেন reply দেওয়া। আসুক না। হ্যাঁ, আমি তো তার বক্তব্য যা বলি খুশি নাই। তা মিথ্যা বলে এই- যাবেন। এই বেসিক ম্যানারটারও আসলে এটাও আসলে এটাও ক্ষমতার ম্যানারের সমস্যা। আপনি হ্যাঁ, বলেন। continue ক্ষমতার করেন, জি। দম্ভের কারণে এটা এটাও হয় কিনা? ক্ষমতার দম্ভ। হ্যাঁ, এটা হয় আপনি কিনা? চাওয়াবাজি করে জানি মিথ্যা না। বলে যাবেন এটা না, না। থামানোটা ক্ষমতার দম্ভ হ্যাঁ, আপনি Please, থামান, আমি আসছি এটা জানলাম এটা জানলাম হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই ধরনের ন্যূনতম ম্যানারও আমরা আসলে আমরা প্রত্যাশা topic করি। আসি, হ্যাঁ। জি। So, সেটার অভাব আমরা লক্ষ্য করছি, যেমন বললাম সংসদে যেমন মিথ্যাচার করছে, টকশো টেবিলগুলো তো এটা দেখা যাচ্ছে, so সেটা নিয়ে আমি বলছি না। এবং হচ্ছে যে আরেকটা কথা বলেছেন রাকিব, যেটা হচ্ছে যে শেখ হাসিনা তো সংবিধানটাকে দলীয় এজেন্ডাকে সংবিধান বানিয়েছে, সেই সংবিধানটা রক্ষা করার জন্যই কিন্তু বিএনপি এখন লড়াই করছে। সো শেখ হাসিনার দলীয় এজেন্ডা হচ্ছে এখন বিএনপি সবচেয়ে বড় ম্যান্ডেট। হ্যাঁ, দেখবেন যে বেগম জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, আমদালি পার্থ নিজে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে, নুরুল হক নুরুদ্দিন, তারা আবার এখন হচ্ছে তাদের জায়গা থেকে সংবিধান ছোঁড়া নিয়ে অনেক অ্যালার্জি তৈরি হয়েছে। এটা অনেক লম্বা ডিপের ওই জায়গায় ঢোকার। আমার কথা হচ্ছে যে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেই অধ্যাদেশগুলো আছে, আমরা দেখেছি এই প্রত্যেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের অধ্যাদেশগুলো বিএনপির নিজের দলীয় ইশতেহার এবং 31 দফা, যেখানে বিএনপি বলেছিল যে স্বাধীন বিচার বিভাগ করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় করতে হবে, সেই জিনিসটা পর্যন্ত বিএনপি পালন করে নাই। আমরা একটু একেবারেই রাকিব হোসেনের কাছে এটা ঘুরে আসি। বিএনপির এজেন্ডা ছিল, বিএনপি গত 17 বছরে প্রচার করেছে, আচ্ছা। সেটা পর্যন্ত পালন করে নাই।